ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? জানাবো কঠিন সময়ে ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে একা রেখে আগেই সটকে পড়েছে, টের পাননি শেখ হাসিনা। এরপর জানাবো প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে বাধা মোদির রাজনীতি। এবং সর্বশেষ দেখবেন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পরে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, আর তাকে দেশে ফিরে এনে তার বিচারের দাবি উঠেছে। এখনও ভারতে রয়েছেন তিনি, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? এ প্রশ্ন সামনে রেখে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। এ প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশ ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত। এজন্য তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। 2016 সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেখানে বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে বলে প্রতিবেদনে জানা যায়। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা উচিত বললেন জি এম কাদের। বাংলাদেশে বন্যা পরিস্থিতির জন্য যারা ভারতকে দায়ী করছেন তাদের ভাষ্যকে ভুল বয়ান উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিদ্যমান ভারত বিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগের জন্য নয়াদিল্লিকে ভুলভাবে দায়ী করা হচ্ছে। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করা উচিত বলে জানিয়েছেন জি এম কাদের। বাংলাদেশের সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন জি এম কাদের। সরকারি চাকরিতে বিতর্কিত কোটা পদ্ধতির সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক মানহানি ঘটে। এক পর্যায়ে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। পরের দিন 6 আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। জি এম কাদের জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা উচিত। শেখ হাসিনার শাসনামলে তার ও তার সরকারের মাধ্যমে সংগঠিত সব অপরাধের জন্য বাংলাদেশের আদালতে বিচার হওয়া উচিত। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণ যখন সুসম্পর্ক চায় তখন একটি দেশের সর্বোচ্চ প্রভুসুলভ আচরণ বন্ধ করাটা গুরুত্বপূর্ণ। এর পরিবর্তে একে অপরকে সমান অংশীদার হিসেবে বিবেচনা করা জরুরি। বাংলাদেশে ভারত খেদাও প্রচারণার ব্যাপারে জি এম কাদের বলেন, এই বিদ্যাই ভারতের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশে একটি স্বৈরাচার শাসনের সূচনা ও অপশাসনের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেশটির একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তার নেত্রীর প্রতি ভারতের প্রশ্নতীত সমর্থনের নীতির বিরুদ্ধে এই বিদ্বেষ। ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের বন্যার জন্য ভারতকে দায়ী করা ঠিক নয়। এটি একটি ভুল ভাষ্য। বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনি কাউকে কিভাবে দোষ দিতে পারেন? নিচু এলাকায় পানি প্রবাহিত হবে, এটাই স্বাভাবিক। আমরা যে সমস্যা মোকাবেলা করছি সেটি হচ্ছে ভারত থেকে পানি কম ছাড়া। কিন্তু বর্ষাকালে যদি পানি না ছাড়া হয় তাহলে সেখানে অবস্থিত বাঁধগুলো ভেঙে যেতে পারে, অনেক বড় আকারের বিপর্যয় ঘটতে পারে। জি এম কাদের বলেন, ভারত থেকে আগাম সতর্ক থাকলে ভালো হতো, যাতে আমরা প্রস্তুতি নেওয়ার সময় পেতাম। বাংলাদেশের বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন জি এম কাদের।
নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দুই দেশের অভিন্ন নদীর বন্যা উভয় দেশের জন্য একটি অভিন্ন সমস্যা, যা উভয় দেশের মানুষকে প্রভাবিত করে। এই সমস্যার সমাধানে উভয় দেশের ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। জিএম কাদের বলেন, যারা পরিস্থিতি বোঝেন না এবং বর্তমানে ভারত বিরোধী মনোভাব ব্যবহার করছেন, তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই পানির উচ্চতা থেকে নিচের দিকে প্রবাহিত হবে। যদি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া না হয়, তাহলে বাঁধগুলো ভেঙে যেতে পারে, বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। বাংলাদেশের উপর দিয়ে 200টির বেশি নদী প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন 54টি নদী। ভারত বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হওয়া সত্ত্বেও দেশটিতে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে জেম কাদের বলেন, ভারত বিরোধী মনোভাব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, নীতি নির্ধারকের বিরুদ্ধে, খুব ভারতীয় জনগণের বিরুদ্ধে নয়। জেম কাদের বলেন, কিন্তু সমস্যা হলো ভারত আওয়ামী লীগকে তার সব ত্রুটি বিচ্যুত দুঃশাসন, সুষ্ঠু নির্বাচনের অভাব ও দুর্নীতি সত্ত্বেও এতটাই সমর্থন করেছিল যে ভারতীয় ইস্টাবলিশমেন্ট এখন আওয়ামী লীগের সমর্থক হিসেবে দেখা হচ্ছে। আর সেই কারণেই মানুষ ক্ষুব্ধ, সেজন্যই মানুষ ভারতকে বাংলাদেশের শত্রু হিসেবে দেখছে। জাপা চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি আরও খারাপ করেছে। আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা উচিত। এখানে তার বিচার করা উচিত। ভারতকে অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সাবেক মন্ত্রিসভার সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে জেম কাদের বলেন, উভয় দেশের একে অপরের প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন একটি নতুন ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। জাপা চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ এখন অতীত। আমাদের সামনে তাকাতে হবে, উভয় দেশকে বসতে হবে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় পুনর্বিবেচনা করতে হবে। যাই হোক, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উভয় সমান বিবেচনা করা উচিত এবং ভারতকে যে কোনো ধরনের বড় ভাই সুলভ মনোভাব এড়ানো উচিত, কারণ সর্বোচ্চ প্রভুর মতো আচরণ করা উচিত নয়।